কি সমস্যা তোমার? তুমি এমন করে কই যাইতাছো? এমন করে মানে কেমন করে দিতেছি? নতুন শার্ট পরছো কেন? প্যান্ট পরছো কেন? আর এই যে নতুন জুতা পরছো কেন? হ্যাঁ, আর চুলগুলা কি এত সুন্দর করে কাটছো কেন? তোমার কাছে বিয়া নাকি বিয়া বাড়িতে যাইতাছো? যাইতাছো তো দোকানে, মানে এত সুন্দর করে সাজিয়ে যাও কি আছে? হ্যাঁ, দোকানে কি আসে? কি ওই মেয়ের নাম কি? দোকানের মধ্যে কাস্টমার আসে, কোনো মাইয়া মানুষ আসে না, ঠিক আছে? আর আমি সকাল সকাল দোকানে যাইতেছি, মন মেজাজ কিন্তু খারাপ করবো না, কই দিলাম। আমি তোমার মন মেজাজ খারাপ করতে চাই না। শোনো, এই শার্ট প্যান্ট খোলো, আর এই যে এই পুরো শার্ট আর লুঙ্গি পরে দোকানে যাও। আরে এটা কেমন আজব কথা? আমি কি লেগা পুরান লুঙ্গি আর পুরান শার্ট পিনতে দোকানে যাবো? তুমি পুরো শার্ট আর পুরো লুঙ্গি পরে দোকানে গেলে তোমার দেখতে খারাপ লাগবে, আর কোনো মাইয়ারা তোমার দিকে ফিরাও তাকাইবো। মা, আমার কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাইতেছে। তুমি কি ওরে কিছু কইবা? বৌমা, মানুষ মানুষের দিকে তাকাইবো, এইটাই কিন্তু স্বাভাবিক। আমি না একটা কথা বুঝতে পারতেছি না, মানে আমার পোলার দিকে কোনো মাইয়া মানুষ যদি তাকায়, তোমার কি সমস্যা কত? আমারে আমার অনেক সমস্যা মা, আমার জামাই আমার সম্পত্তি, আমার জামাই দিকে শুধু আমিই তাকামো, অন্য কোনো মাইয়া মানুষ আমার জামাই দিকে ফিরাও তাকাইতে পারবো না। বৌমা, রশি বেশি টাইট দিলে কিন্তু রশি ছিঁড়া যায়। তুমি যেভাবে আমার পোলারে সন্দেহ করতেছো, দেখবা তখন তোমারে বাদ দিয়া আর একটা মাইয়া বিয়া কইরা নিয়ে আসবো। কি যে কর না মা, আপনার পুলাই করবো আরেকটা বিয়া না? ওর ঘরে কয়টা মাথা, কমতে কোল্লা কেটে ফেলামো না? এই, 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 খবরদার, খবরদার, আমার শার্টের দিকে হাত দিবি না তুই। হ্যাঁ, আমি যেই শার্ট পরছি সেই শার্ট পরে এই দোকানে যাবো, যেই প্যান্ট পরছি সেই প্যান্ট পরে এই দোকানে যাবো। এইসব পুরান লুঙ্গি আর পুরান শার্ট তুই পিন, আমি পিনতে পারবো না। এই বোমা, বোমা, ও কিন্তু একবার আমার পরে রাগ করে ঢাকা শহর চলে গেছিল। ও মা, ওরে ফিরাইয়া আনতে 15 থেকে 20 জন মানুষ আর 6 মাস টাইম লাগছিল। তুমি যদি এখন ওর লগে বেশি রাগারাগি করো, দেখা যাইতেছে ও বনবাসে চলে গেছে। তখন তুমি 100 জন লোক নিয়েও কিন্তু ওরে ফিরাইতে পারবে না, এটা আমি শিওর। না মা, আমার জামাই আমার ছেড়ে চলে যাবো, এটা আমি সহ্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার পুরো শার্ট আর লুঙ্গি পরতে হইব না। এই যে এই মাস্কটা তুমি পরো। তোর মাস্কের আমি কুষ্টি কিলাই, তোর মাস্কে কুষ্টি কিলাই আমি। তোর মাস্ক তুই পিন, আমি একটা মাস্ক তো দূরের কথা, একটা রুমাল পর্যন্ত মুখে দিব। দেখছেন আম্মা, দেখছেন আপনার পুরো আমার কি কয়ে গেল? তোমার ভাগ্য ভালো, ও মাছ ছিড়ছে, মাছ দবাইছে, তোমারে সিডা বুড়া ফেলায় না। আর তোমার আরো কপাল ভালো যে তোমার শাশুড়িটাও ভালো পাইছো, জামাইটাও ভালো পাইছো, বুঝছো? নাহলে দেখতা এখনকার শাশুড়ি আর জামাই কেমন। আল্লাহ গো আল্লাহ, আমার জামাই যে সাজগুজ করে দোকানে গেছে, কোনো মাইয়া মানুষ দেখলে তো পাগল হয়ে যাইব। আমি কি করবো এখন? কি করবো? আমি কি দোকানে যাবো? আরে বাহ মুকুল ভাই, আপনারা তো লাল শার্টটাতে খুব সুন্দর লাগতেছে। কেমন আছেন মুকুল ভাই? ধন্যবাদ জোসনা, আমি ভালো আছি। কি লাগবে কও? একটা সাবান দেন, একটা পাউডার দেন, আর একটা ঝাল চানাচুর দেন। খবরদার, ওই যা যা যাইছে কোনো কিছু দিবা না। কি রে দোস্ত, মানে তোর সমস্যা কি? এই গ্রামে আর কোনো দোকান নাই? মানে যা লাগবো আমার জামার কাছে নিতে হইব? হ্যাঁ, এই শোন, তোর সোনু পাউডার আলতা যা কিছু লাগবে অন্য দোকান থেকে নিবি, আমার জামার কাছে কোনো কিছু নিতে পারবি না। ওই গাধার বাচ্চা, কি কি কইলা তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে ও যদি আমার দোকান থেকে সদাইপাতি না কিনা অন্য দোকানে যায় সদাইপাতি কিনা লেগা, আমার ব্যবসা কিনি কমে দেবো না? আমার ব্যবসায় লস হইব না? হোক লস, এত লাভ করার কোনো দরকার নাই। আজকাল পর থেকে তোমার দোকানের সব সদাইপাতি তুমি ছেলে মানুষের কাছে বিক্রি করবা, কোনো মহিলা মানুষের কাছে বিক্রি করতে পারবা না, বুঝছো? আর আমি দোকানে একটা সাইনবোর্ড ঝুলাই দিতেছি, আজকা থেকে কোনো মহিলা মানুষ এই দোকানে আসা নিষেধ। আরে ও তো আমার পাগল বানায় ছাড়বো। আরে আমার দোকানের ম্যাক্সিমাম কাস্টমারই তো মাইয়া। মাইয়া যদি না আসে তাহলে আমি বেচা কিনি এটা করবো কার কাছে? তুমি বাড়ি যাও, আমার ব্যবসা আমারে করতে দাও, তোমার কাছে তুমি করো, যাও। না 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 না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি যাবো আর তুমি মাইয়া মাইশের লগে ইটিস পিটিস করবা, প্রেম প্রীতি করবা না? আরে ভাই রে, আমি এই জায়গার মধ্যে বৈশা বৈশা কারো লগে ইটিস পিটিসও করতেছি না, কারো লগে প্রেম প্রীতিও করতেছি না। আমি ব্যবসা করতেছি, জিনিসপত্র বেচা কিনি করতেছি। আল্লাহর দোহাই লাগে, তুমি বাড়ি যাও, আমার একটু ব্যবসা বাণিজ্য করতে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি যাইতাছি, কিন্তু তার আগে তুমি আমার কথা দাও, তুমি এখন থেকে পুলাগো কাছে বিক্রি করবা, কোনো মাইয়া মাইশের কাছে না বিক্রি করবা না। অবশ্যই আমি মায়াগো কাছে বেচবো। এই আমার দোকানের ম্যাক্সিমাম জিনিসপত্র তো মায়াগো। লিপস্টিক আমি পোলাগো কাছে বেচবো, চুরি আমি পোলাগো কাছে বেচবো, আমি অবশ্যই মায়াগো কাছে বেচবো। কি করলা তুমি? তুমি মাইয়া মাইশের কাছে বিক্রি করবা? হবে কি করমু? এই সেন্ডি শর্ত ঠিক আছে,
তাহলে আজকে থেকে আমিও দোকানে বসবো। আল্লাহ রে, এটা তো আমার পাগল বানায় ফেলাইবো। এই তুমি আমার দোকানে বসবা কি লিগা? আমি দোকানে বসবো কারণ মাইয়া মানুষ হলে আমি বিক্রি করবো, আর পোলা মানুষ হলে তুমি বিক্রি করবো। না 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 মুকুল ভাই, আপনার বউ যদি আপনার দোকানে বসে তাহলে কিন্তু আমরা এখানে আর কিছু কিনতে আসবো না। ওনারা এখান থেকে বিদায় করেন তো। তুই কইলি শালির ঘরে শালি, মানে আমি দোকানে আইলে তুই আমার জামাইয়ের কাছে সদের মাটি কিনবি না? তোর তো উদ্দেশ্য খারাপ রে শালি, তোর চরিত্র সমস্যা আছে। তুই আমার জামাইয়ের দোকানে সদাই পাতি কিনা নাম করে ইলিশ পিস করতে আসোস, পিন পিনিতে করতে আসোস। তোর আজকে আমি খাইছি রে। এবার সসু আরে ছাড়ো না, কি শুরু করলা তুমি? মুকুল ভাই, আপনার দোকানে আমরা আর কোনোদিন কিছু কিনতে আসবো না। আমার মা আমার বান্ধবী সবাইরে কই দিব আপনার দোকানে আর কিছু কিনতে আইবো না। তোরা দেখা নিমু ডাইনি। তুই ডাইনি তোর সদ্য খুশি নাই জানতে। আরে এটা তুমি কি করলা? হ্যাঁ, আরে আমার দোকানের অর্ধেক কাস্টমার তো তুমি শেষ করে দিলা। আমার ব্যবসা তো লাল বাতি জ্বালাই দিছো তুমি। চুপ, যাও ভিতর যাইবো যাও। আর আমি বাইরে দাঁড়ায় পাহারা দিব। ছেলে মানুষ হলে ভিতরে ঢুকতে দিব, আর মাইয়া মানুষ হলে না ওইখান থেকে বিদায়। দাও পাহারা দাও, ভালো করে পাহারা দাও। না করতে কেটায় খাই ভাত খাই কিছু না। কি রাখি, তুই 2 দিন পর পর আমার শ্বশুরবাড়ি আয় পড়ছ কেন? স্কুল বন্ধের লিগে এমন করিস কি লিগা? তাছাড়া জোনাকে হলে শাকিব খানের নতুন একটা সিনেমা আইছে, আব্বার এতবার কইছি দেখতে যাবো, দেখতে দিতে যায় না। আমার বান্ধবীরা সবাই সিনেমা দেখা লাইছে, আমি এখনো দেখতে যেতে পারিনি। এই জন্য তোকে বাড়িতে আইছি, আজকে দুলাবেরে নিয়ে সিনেমাটা দেখতে যাবো। কি ব্যাপার, কি পাবো দুলাবাই কই? ভাবতাছি তোর দুলা ভাই লগে না তোর সিনেমা দেখতে যাওয়া হইব না। তোর দুলা ভাই তো মেলা অসুখ, শুয়া থেকে উঠতেই পারে না। তাছাড়া তোর দুলা ভাই অনেক ব্যস্ত রে, খালি কাজ আর কাজ। শোন, আমি যখন তোকে বাড়িতে যাবো তখন তোর সিনেমা দেখতে নিয়ে যাবো। যা বাক, তখন তো সিনেমা থাকবো নাকি? আরে মাই ডিয়ার আসলে আখি, কোন সময় এলা? কেমন আছো তুমি? আসছি একটু আগে। দুলাভাই আপনি নাকি অসুস্থ, কি হয়েছে আপনার? তোমারে কোন পাগলে কইছে আমি অসুস্থ? হ্যাঁ, আমারে দেখে কি কোনোভাবে তোমার অসুস্থ মনে হইতেছে? দুলাভাই আপনার নাকি অনেক কাজ, আপনি নাকি ব্যস্ত। আরে ধুর, কিসের ব্যস্ত? আমি তো সারা দিন শুধু ফ্রি থাকি, খাই দাই, হাওয়া লাগাই ঘুরি। আর একটা দোকান আছে, যখন মন চাই যায় দোকানে বসি। মিথ্যাবাদী, তোর মিথ্যা কও অভ্যাসটা এখনো গেল না। দুলাভাই আইছি তো আপনার কাছে। জোনাকি হলে শাকিব খানের নতুন একটা সিনেমা চলে, অনেক রোমান্টিক, চলেন না, যাই দেখে আসি। তাই নাকি? চলো চলো চলো। আরে না, সিনেমা দেখার কোনো দরকার নেই। সিনেমা দেখা ভালো না রে বোন। তোমার কে কইছে সিনেমা দেখা ভালো না? হ্যাঁ, সিনেমা দেখলে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, শেখা যায়। মাই ডিয়ার শালি, আরে আমিও তো চাইছিলাম যে শাকিব খানের এই সিনেমাটা আমি দেখতে যাবো, কিন্তু তোমার এই বোন, তোমার এই খবিস বোনটা আমরা যাইতেই দিতেছে না। কয় আমি নাকি সিনেমা হলে গেলে নায়িকার দিকে হা করে যায় থাকো। আর তাছাড়া তুমি তো জানো না শালিকা, ওই সিনেমার মধ্যে দুইটা রোমান্টিক গানও আছে, আর সেই জন্য তোমার এই খবিস আমার যাইতে দিতেছে না। কিন্তু এইবার যেহেতু তুমি আইসা পড়ছো না, তোমার নিয়ে এই সিনেমাটা দেখতে যাবো। লও শালি চলো। আরে আলেয়া ছাড়ো তো। আসো শালি, আসো। হায় 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 হায়, এ বউ বউ, কি হয়েছে তোমার? আলেয়া, ও মা, মা গো, ও মা কই গেলা? তাড়াতাড়ি ও দেখো আল্লাহর কি হয়েছে। ও আলেয়া, আলেয়া, ও মা দেখ কি হয়েছে। আলেয়া, আলেয়া, আমা তুমি দেখো কি হয়েছে। তাড়াতাড়ি যাই। তুমি অজ্ঞান হয়ে গেছো? উঠে দাঁড়ালে কেমনে তুমি? আমি আমার কখন অজ্ঞান হইলাম? আমার বোন যাতে ওর দুলা ভাইয়ের সাথে ঘুরতে যেতে না পারে, সিনেমা হলে সিনেমা দেখতে যেতে না পারে, এর লেগা আমি অজ্ঞান হওয়ার প্ল্যান করছি। আল্লাহ গো আল্লাহ, ওই সিনেমা দেখতে কি যাবি? বাড়ির মধ্যে কি সিনেমা চলতেছে? তুই যদি আমার বড় বোন না হইতি, আজকে তোর আমি দেখাইতাম। আমার পরে দেখাইস, আগে তুই বইর যা। দশটা পয়সা গেছে, এখন আসার নাম নাই। আজকে তুমি বাড়িতে আসো, তোমার আমি শিক্ষা দিয়েছিলাম। খিদে লাগছে, খাইতে দিও তো। কি ব্যাপার, এত রাতে তুমি কই থেকে মজমাস্তি করে আসলা? মজমাস্তি করে আসছি মানে? হ্যাঁ,
মাত্র বাজে 10টা, এত রাত তুমি পাইলা কই? আর আমার যে একটা দোকান আছে সেটা কি তুমি ভুলে গেছো? দোকান বন্ধ করে আমি বাসায় আসলাম, তুমি মজ মাস্তি পাইলা কই? তোমার দোকান বন্ধ হয় 9:30-এ, বাসায় আসতে লাগে 10 মিনিট, হিসাবে 9:40-এ তোমার বাসায় থাকার কথা। এখন বাজে 10টা, এই 20 মিনিট তুমি কই ছিলা? কার সাথে ছিলা? কার সাথে রং করছো? আরে তুমি এইসব আবল তাবল কি বলতেছো? কার লগে রং ঢং করবো আমি, হ্যাঁ? আরে ভাই রে, দোকানটা বন্ধ করে রাস্তায় দিয়ে আসার সময় সিরাজের লগে দেখা হইছে। ওর লগে দাঁড়ায় 15-20 মিনিট আমি রাস্তায় দাঁড়ায় কথা কইছি। সিরাজে কি মাইয়া? হ্যাঁ, মাইয়া মানুষ নাকি? ভাই তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি না এরকম উল্টা পাল্টা আমার নিয়ে চিন্তা ভাবনা করো না, আমার এরকম সন্দেহ করো না। খিদা লাগছে, কোটা খাইতে দাও। ঠিক আছে দিতাছি, কিন্তু কালকা থেকে যদি 9:30-এর 1 মিনিটও বেশি লাগে না, তাহলে শেষটা কারে কয় তোমার আমি বুঝামু। হায় আল্লাহ, এটা কি? এটা কি? এটা মনে ছিল না তুমি, এটা কি না? এটা চুল। চুল তো বুঝলাম, কিন্তু এটা তো মায়া গোসল। এই, তোমার শাড়ির ভিতর মায়া গোসল এসে কই থেকে? মায়া গোসল কই থেকে আইবো? আসমানের থেকে উড়ে আইবো চুল? হ্যাঁ, আর তুমি আমার শার্ট প্যান্ট ধুইয়া তো তোমার চুলই হইবো। ফালতু কথা কইবা না, আমার চুল আমি ভালো করে চিনি, এই চুল আমার মাথার না। সত্যি করে কও, কার লগে প্রেম করো? কারো জড়ায় ধরো? এই চুল তো আমার না, কার চুলই না। আরে ভাইরে, তুমি কেন বিশ্বাস করতেছো না? আমি কারোর লগে প্রেম করি না, আমি কারো জড়ায় ধরি না। আর এই চুলটা আমার শার্টের মধ্যে কেমন আছে আমি কিচ্ছু জানি না। তুই সব কিছু জানিস, এই সত্যি করে এই চুল কার? তোর চুল আমি কেটে ছেড়ে পাবো সব। ওমা কই গেল আমার চুল? তুমি তো দিন দিন অনেক বেশি বেয়াদব হয়ে যাইতেছ। তোর সাহস তো মন্দ না, আমার পোলা চুল টাইনা ধরে রাখছো। তুমি কি ভুল লাগেছো যে আমার পোলা তোমার স্বামী হয়? আমি ভুলি নাই মা, আপনার পোলাই ভুল লেগেছে, আমি তার বিয়ে করাবো, আমি তার স্ত্রী। আপনি জানেন আপনার পোলাই কি করছে? আপনার পোলাই অন্য মায়ের লগে প্রেম করছে, তারপরে জড়ায় ধরছে। না মা, তুই কোনো কথা কবি না। এই যে দেখেন আম্মা, আমি আপনার পোলার শাড়ির মধ্যে এত বড় চুল পাইছি, মাইয়া মেশে চুল। এই চুল তো আমার মাথার না, সে যদি অন্য মায়ের জয় না ধরতো, তাহলে এই চুলটা শাড়ির মধ্যে কেমনে আইলো? হায় হায় রে, আমি একটা চরিত্রে নষ্ট করে বিয়ে করছি, আমার জীবন নাই শেষ। আই চুপ করো, বেশি কথা বলবো না। আই দেখি দেখি আমার পোলার গায়ে কি চুল পাইছো। এই চুল নিয়ে তুমি ঝগড়া করতেছো? এটা তো আমার মাথা চুল, দেখতেছো না? অর্ধেক সাদা অর্ধেক কালা। কি এটা আপনার মতো চুল মানে? আপনার মতো চুল ওর শার্টের মধ্যে কেমনে আইবো? কালকে তুমি নিজে শার্টটা কাটছো না? তুমি যে রোদে দিয়ে আসছো, কিন্তু উঠানোর সময় তো আমি উঠায় নিয়ে আসছি না? এই যে আমি যখন উঠায় নিয়ে আসছি তখনই শার্টের মধ্যে চুলটা চলে গেছে। আরে আমি বুড়া হয়ে গেছি না, আমার মাথার চুল সারাক্ষণ পড়তে থাকে, ওইভাবে গেছে। আর এইটা নিয়ে তুমি ঝগড়াঝাটি শুরু করছো। সি 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 সি। দেখছো আমার চুল আমার শার্টের মধ্যে আসছে, আর এটার লেগে একটা চুলের লেগে তুমি আমার কতগুলা কথা শোনাইলা। আমি নাকি চরিত্রহীন, আমি নাকি লম্পট। মানে তোমার আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমারে কোনো সন্দেহ তুমি কইরো না। মা খিদে লাগছে, খাইতে দাও তো আমারে, ভালো লাগে না সব ছাতার মাথা। তোমার নাই তো। আল্লাহর কাছে কিন্তু মাপ পাইবা না, স্বামীর গায়ে হাত দিছো। না না, এইটা আমার শাশুড়ির মাথার চুল না, এটা কার মাথার চুল আমার খুঁজতে পাই করতেই হবে। কিরে আলেয়া, ভালোই তো আছোস। বিয়া কইরা জামাই লয়ে রাতের বেলা ঘুমাস আর দিনের বেলা ঘুরোস। সুখই আর সুখ। সুখ না কসু, বিয়া কইরা অশান্তিতে আমার জীবন একদম বইরা গেছে। কেন তোর জামাই লোকে কি তোর ঝগড়া হয়? ঝগড়া না রে বোন, ওই গোলামের প্রতি অন্য মায়াগুলোকে প্রেম করে। কি কস? তুই কি নিজের হাতে ধরছিলি? কট খাইছে তোর কাছে কট? আরে না, কট খায় নাই, কিন্তু কালকে রাইতে ওর শার্টের মধ্যে আমি অন্য মায়ের চুল পাইছি। আমার শাশুড়ি কয় এটা নাকি তার চুল, কিন্তু আমি বিশ্বাস করি না, আমি শিওর এটা অন্য মায়ের চুল। বললাম তুমি রে, তুই আমার একটা উপকার করবি। কি উপকার? আমি আমার জামাইয়ের চরিত্র পরীক্ষা করতে চাই, সে কি আসলে অন্য মায়েরগুলোকে প্রেম করে কিনা সেটা যাচাই করে দেখতেছি। তুই তোর জামাইয়ের চরিত্র পরীক্ষা করবি, তাতে আমি কি করবো? তুই আমার জামাইয়ের লোকে প্রেম করবি? এই শালির ঘরের শালি, কি কস তুই এগুলা? সি 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 সি, আমার বয়ফ্রেন্ড থাকতে আমি তোর জামাইয়ের লোকে প্রেম করবো? আরে হারামজাদি, সত্যি শুধু প্রেম করবি না তো, প্রেমের অভিনয় করবি। অভিনয়? আরে হো, প্রেমের অভিনয় করবি। শোন, তুই এখন আমার জামাইয়ের দোকানে যাবি,
তারপর যাইয়া ওর লগে প্রেমের কথা কবি, ভালোবাসার কথা কবি, আর কবি আপনার আমার অনেক ভালো লাগে, আমি আপনারে অনেক ভালোবাসি। এরপর যদি সে তোর প্রস্তাবে রাজি হয়ে যায়, মানে তোর লগে প্রেম করতে চায়, তাইলে আমি বুঝবো তোর চরিত্র খারাপ, আর তোর সামনে হাতে হাতে ধইরা জুতার ইচ্ছা মতো পিড়ামো। জানাবো আমার জামার লোকটা পেপের অভিনয় কর, জানাবো যা। আরে দূর, অবিবাহিত পোলাইলে কথা ছিল, আর তোর জামাই আমার দুলাভাই, আমি পারবো না, আমার লজ্জা লাগে। কি করলি তুই? তুই পারবি না। তুই যদি আমার জামার লগে প্রেমের অভিনয় না করস, আর আমি যদি আমার জামাইয়ের পরীক্ষা করতে না পারি না, তাহলে তোর মতো বান্ধবীর আমি পরিচয় দিব না, কথা কম না তোর লগে। না 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 না, তুই রাগ করিস না, তুই আমার সব থেকে কাছের বান্ধবী, তুই যদি আমার লগে কথা না কস তাহলে আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি তোর জামাই লগে প্রেম করতে। আচ্ছা ধরা টরা যাইবো? একটা দিব থাপ্পড়। এই খবরদার কাছে যাবি না, দূরে দাঁড়ায় কথা বলবি। না ধরলে আবার প্রেম করে মজা আছে নাকি? মজা লাগবে না প্রেম টেম করে। বেড খেতেছেন কেন? কি লাগবে বলেন? আমার তো আপনারে লাগবো। আমারে লাগবে মানে? কি এসব উল্টাপাল্টা কথা কইতেছেন? সরি, ভুলে কই আলাইছি। যাই হোক, আপনি কেমন আছেন? এই যে এসব খাজুর আলাপ বাদ দেন, ভালো কথা। আপনি কে? আপনারা তো আমি চিনলাম না। আমার নাম সুইটি, আপনাকে গ্রামে, পাশের গ্রামে আমি থাকি। আল্লাহ রে আল্লাহ, এটা আপনি আমারে কি শোনাইলেন? আমাগো গ্রামের পাশের গ্রামে থাকেন? মানে এত দূর থেকে আসছেন আপনি আমার দোকানে সদে নেওয়ার লেগা? কেন আপনাকে গ্রামে কি কোনো দোকান নাই? আরে ধর, আপনার কে কইছে যে আমি আপনার দোকানে সদাই নিতে আইছি? আমি তো আপনার দোকানে আইছি আপনার একটা গুরুত্বপূর্ণ কথা কর লেগা। কি কথা? দেখেন, আমি মডার্ন যুগের মাইয়া, লজ্জা শরম আমার ভিতরে একদমই নাই, তাই এত ঘুরে পেছে না বইলা আমি আপনার ডাইরেক্টলি কইতাছি, আমার না আপনার ভালো লাগে। হ্যাঁ, এটা আপনি কি কইলেন? আরে জীবনে প্রথমবার আপনার সাথে আমার দেখা হলো, আপনি আমারে প্রথম দেখলেন, প্রথম দেখা দিয়ে আমার ভালো লেগে গেছে? জি না, আমি আপনার প্রথম দেখি নাই, এর আগেও আমি আপনারা অনেকবার দেখছি। আপনার দোকানের সামনে দিয়ে আইতে যাইতে আমি শুধু আপনারই দেখতাম। আর ওই যে ওই কোনাটা দেখতেছেন, ওই কোনায় খাড়া যে আমি আপনারে কতবার দেখছি, শুধু সরাসরি না, আপনারে আমি অনেকবার স্বপ্নে দেখছি। আপনি যে আমার স্বপ্নে কতবার আসছেন। যাই হোক, কথা অর্ধেক কইছি, বাকি অর্ধেক কইয়া ফেলবে। আপনার আমি ভালোবাসি। এই পাগলের বাচ্চা পাগল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কই থেকে ছুটে আইছস? হ্যাঁ, আমারে দূর থেকে দেখা গেছস, আমার ব্যাপারে কোনো খোঁজ খবর নেস নাই? আমি বিবাহিত, আমার বউ আছে, বুঝছস? ও আল্লাহ, আপনি বিবাহিত, আপনার বউ আছে? তাহলে তো আরো ভালো হয়েছে। ভালো হয়েছে মানে? যারা বিবাহিত তারা অনেক অভিজ্ঞ, আপনার সাথে প্রেম করলে কিভাবে আদর করতে হয় তা শিখার লাগবে না। আপনি নিজেই আমারে আদর যত্ন ভালোবাসা দিয়ে ভরায় ফেলতে পারবেন। আর অবিবাহিত গুলোকে প্রেম করলে কিভাবে আদর করতে হয়, সোহাগ করতে হয়, এটা শিখাতে আমি বুড়া হয়ে যাব। আপনার বউ আছে, আপনি বিবাহিত, তারপরও আমি আপনার সাথে প্রেম করব। কথা দিলাম, আপনি আর আমি ছাড়া এই বিষয়টা কেউ জানবো না। আল্লাহ রে আল্লাহ, কত অসভ্য মাইয়া! আমি বিবাহিত এটা জানার পর সে আমার সাথে প্রেম করতে চাইতেছে। এই শোন, আমি বিবাহিত, আমার স্ত্রীর আমি অনেক ভালোবাসি। আমার স্ত্রীর ছাড়া অন্য কোনো মাইয়ার লগে প্রেম তো দূরের কথা, আমি কারোর লগে কথাও কই না। কইবেন আস্তে ধীরে সবই কইবেন। আচ্ছা দেন, আপনার মোবাইল নাম্বারটা দেন। দেন, আপনার মোবাইল নাম্বারটা দেন। তুমি কইলা আর আমি তোমার নাম্বারটা দিয়ে দিলাম না? জান, আমি আপনার নাম্বারটা দিতে পারবো না, জান, আমার দোকান থেকে যান। থাক, দেওয়া লাগবো না, ইতিমধ্যে আপনার মোবাইল নাম্বারটা আমার কাছে আছে। সাবাবাজ কোথাকার, আমার মোবাইল নাম্বার আপনি কই থেকে পাইবেন? আমি জানি আপনি আমার লগে সাবাবাজি করতেছেন। আচ্ছা, এই যে দেখেন। হ্যালো,
এটা তো দেখতেছি সত্যি সত্যি আমার নাম্বার। আমার নাম্বার আপনি কই পেলেন? রাতে কল দিয়া বলমুনি। আচ্ছা যাই হোক, আমার প্রস্তাবটা একটু ভাইবা দেখেন। আমি এখন যাই। নিজে গো দোকান তো, একটা বিস্কুটের প্যাকেট তো নিতেই পারি। আরে আমার বিস্কুটের দাম দিয়ে যান। ফাজিল কোথাকার, নির্লজ্জ বেহায়া। এরপরে আর কোনোদিন আইস আমার প্রেমের প্রস্তাব দেওয়ার লেগা এই বিস্কুটের লগে তোর বিষ খাওয়াই মেরেলাম। ফাজিল কোথাকার। এই, কি করছিস তুই? তোর দেখতে শুনবো না। আরে দূর আলেয়া, তুই শুধু শুধু দুলাভাইয়ের সন্দেহ করতেছিস। দুলাভাই অনেক ভালো মানুষ, এত সন্দেহ করিস না। হ্যাঁ, তোরে কইছে আমি সংসার করি, আমি জানি। শোন না, রাইতে বেলা একটু ফোন দিস। এখন দোকানে অনেক মানুষ তো, এর লেগে তোর লোকে ভালো করে কথা কয়। তোর জামাইয়ের আমি ফোন টোন দিতে পারবো না, এত সন্দেহ করিস না তো। দেখ বোন, ফোনটা দিয়াতে আমার মনে হয় এইবার তোর লোকে ভালো করে কথা কয়। আচ্ছা ঠিক আছে, দিবনি। এখন আমি যাই। যা। হ্যালো, হ্যালো, কে? কথা শুনে বুঝেন না, আমি মানুষ। আর কি কইছে আপনি গরু? হ্যাঁ, এত রাতের বেলা ফোন দিছেন কি লেগে? এটা কোন? কেন আবার? আপনার লগে কথা কইতে ফোন দিছি। আপনি আমার কোন জনমের বিআইন লাগেন যে এত রাতের বেলা আমি আপনার লগে কথা কমু? হ্যাঁ, এই আপনি কেন? আপনারা তো চিনলাম না। আরে আমারে চিনতে পারতেছেন না? আমি আপনারে বলছিলাম না যে আমি আপনারে রাতের বেলা ফোন দিব। দিনের বেলা যে আপনার দোকানে গেছিলাম, আমি সেই সুইটি। ওরে অসভ্যই তো লম্পট লুইসা বদমাস মাইয়া কোথাকার। তোরে আমি কইছি না যে আমি বিবাহিত, আমার বউ আছে? তারপর এত রাতের বেলা তুই আমার ফোন দিছস না আলগা বিরিতি দেখাতে লিখা? তুই কি ফোনটা রাখবি? ফোনটা তুই না রাখছস না, আমি কিন্তু তোরে গাইলে গুষ্টি উদ্ধার করে ফেলাম। ফোন রাখ। ফাজিল কোথাকার। রাতের বেলা আইসা আমার লগে প্রেম প্রীতি দেখাতে। হ্যালো হ্যালো, ফোন দিস না। তুমি কালকে সকালে ওর লোকে দেখা কইরা তারপরে তুমি প্রস্তাব দিবা। আরে দূর, আমি পারবো না। তোর জামাই আমার অনেক গালাগালি করছে। আরে বান্ধবী, একটু তো গালাগালি করছি, তাতে কি হয়েছে? তুই আমার উপকারটা কর। তুই আজকে আমার উপকার করবি, আমি তোর কালকে উপকার করবো। প্লিজ বান্ধবী, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, রাখ। দাঁড়ান, এত হন হন করে কই যেতেছেন? আচ্ছা, আপনার সমস্যাটা কি কোন? তো আমি আপনারা না করছি না আপনি আমার সামনে আসবেন না, তারপর আপনি আবার আমার সামনে আসছেন কি লিগা? আপনি এত পাশেন কেন, এত নিষ্ঠুর কেন আপনি? কালকে রাতে আমি আপনাকে কতগুলো কল করছি, আপনি একবার ফোন রিসিভ করে তারপর কাইটা দিচ্ছেন, আর আমার ফোন ধরেনি নাই। তো ফোনটা ধরবো কি লিগা? আপনার আমি কি কইছিলাম? আপনার আমি কইছিলাম না যে আমি বিবাহিত, আমার বউ আছে? তারপর আপনি আমার ডিস্টার্ব করেন কি লিগা? ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে, প্লিজ আমার এইভাবে বিরক্ত করেন না তো। যান, চোখের সামনে থেকে যান, যান। আমার তো আপনার অনেক ভালো লাগছে, আমি তো আপনার লগে প্রেম কইরাই সালমু। হেই, নির্লজ্জ কোথাকার, বেহায়া কোথাকার। মানে আপনি একটা নারী হইয়া অন্য একটা নারীর সংসার ভাঙতেছেন, মানে এটা আপনি কেমনে পারতেছেন? হ্যাঁ, আরে আপনি তো নারী জাতের কলঙ্ক। আপনি একটা কথা চিন্তা করে দেখেন তো, আরে আমার বউয়ের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার কাছে কেমন লাগতো? আপনার বিয়া হওয়ার পর আপনার স্বামী যদি আপনার রেখে আরেকটা মায়ের লোকে প্রেম করে, তখন আপনার কেমন লাগবে কোন তো? দেখেন, এরকম অনেক মানুষ আছে যারা ঘরের মধ্যে বউ রেখা বাইরে যায় প্রেম প্রীতি করে বেড়ায়, কিন্তু আমি সেরকম মানুষ না। আমি আমার বউরে অনেক ভালোবাসি, আর আমার বউরে ছাড়া অন্য কারো লোকে প্রেম করবো এই কথা তো আমি ভাবতেই পারি না।
আমি আপনার কাছে মাপ চাই, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। আমার বউ আর আমি অনেক ভালো আছি, আমরা অনেক শান্তিতে আছি। আপনি প্লিজ আমার বউর মাঝখানে আর আমার মাঝখানে আইসেন না, আমাকে একটু সুখে শান্তিতে সংসারটা করতে দেন প্লিজ, আপনার অনুরোধ করতেছি। আপনি আমার কাছে মাপ চান না, আমি আপনার কাছে মাপ চাইতেছি। আপনি আমার মাফ করে দেন দুলাভাই। দুলাভাই মানে? আপনি আমারে কি লেগে দুলাভাই কইতাছেন, আর মাফি বা চাইতেছেন কি লিগা? আমি আপনার বউ আলেয়ার বান্ধবী, ও আমারে আপনার কাছে পাঠাইছে প্রেমের নাটক করার জন্য, তাই আমি আপনার সাথে প্রেমের নাটক করার চেষ্টা করছি। আপনি সব কি বলতেছেন? আলেয়া কেন কইবো আমার লোকে প্রেমের অভিনয় করার লিগা? আলেয়া আপনার অনেক বেশি সন্দেহ করে, সে মনে করে আপনি অন্য কোনো মেয়ের লোকে প্রেম করেন, আপনি অন্য মেয়ে মানুষের সাথে বাইরে ঘোরাফেরা করেন, আপনার চরিত্র খারাপ। আপনার চরিত্র পরীক্ষা করার জন্যই সে আমারে কইছে আপনার সাথে প্রেমের নাটক করার জন্য। আপনি যদি আমার লগে প্রেম করতেন তাহলে সে বুঝতো যে আপনার চরিত্র খারাপ। দুলা ভাই, আপনি আমার উপর রাগ করে থাকেন না, আমি যা করছি আলেয়ার কথা শুনেই করছি। সেই মানুষটার আমি এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, এত ভরসা করলাম, সেই মানুষটা আমার এত সন্দেহ করলো, আমার পিছনে একটা অন্য মায়া মানুষ লাগাই দিল, এত অবিশ্বাস করলো আমারে। না, ওর মতো এরকম একটা সন্দেহবাজ, এরকম একটা অবিশ্বাসী মায়ের লগে আমি সংসার করব না, আমি আরেকটা বিয়ে করব। আপনি কি আমার বিয়ে করবেন? কি ব্যাপার, তুমি সুইটির হাত ধরে আছো কেন? আর সুইটি, তুই বিয়ের পোশাক পইরা আমার জামার লই কি করস? সুইটি বিয়ার পোশাক পরে আমার পাশে দাঁড়ায় আছে, কারণ সুইটি আমার বউ। এই হাসড়া, খবরদার একদম ফালতু কথা কইবা না। তুমি সুইটির বিয়ে করছো মানে কি কইতেছো তুমি? মুকুল করে ফালতু কথা কইতেছে না, কিছুক্ষণ আগে কাজী অফিসে যা আমি আর মুকুল বিয়ে করে ফেলাইছি। বিশ্বাসঘাতক, বেঈমান, তুই আমার বান্ধবী হইয়া আমার লগে প্রতারণা করলি, আমার জামাইরে বিয়ে করে ফেলাইলি। আমারে প্রতারক কইতাছিস কেন? আমি তো তোর স্বামীর বিয়ে করতে চাই না, তুই নিজেই তো তোর স্বামীরে আমার হাতে তুলে দিছিস। আমি আমার স্বামীরে তোর হাতে তুলে দিছি মানে? ও মা, এর মধ্যে ভুলে গেছিস? তুই না আমারে কইলি তোর স্বামীর লগে প্রেমের অভিনয় করার লেগা। তোর স্বামীর লগে প্রেমের অভিনয় করতে করতে দুইজনে সিরিয়াসলি দুইজনে ভালোবেসে ফেলাইছি, এই জন্য বিয়েও করে ফেলাইছি। আল্লাহ, আমি এসব কি শুনতেছি? আমার স্বামী নাকি আমার বান্ধবীর বিয়ে করে ফেলাইছে। আম্মা, আম্মা, আম্মা গো, দেখা যান আপনার পুরো সর্বনাশ করে ফেলাইছে, তাড়াতাড়ি আহেন। কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? আম্মা দেখা যান, আপনার পোলায় আমার বান্ধবী সুইটির বিয়ে করে ফেলাইছে। বৌমা সব কি বলতেছে? তুই কি সত্যি সত্যি ওরে বিয়ে করছস? হ মা, আমি সত্যি সুইটির বিয়ে করছি। আরে সবকিছুর জন্য ও দায়ী, ও নিজে ওরে ভাড়া করছে আমার লগে প্রেমের অভিনয় করার লেগা। আর প্রেমের অভিনয় করতে করতে আমরা দুইজন দুইজনের সত্যি সত্যি ভালোবেসে ফেলাইছি, আর সেই জন্য বিয়ে করে ফেলাইছি। বুঝছস তো, অন্যের জন্য খাত করলে সেখানে নিজেরই পড়তে হয়। বোমা, তোমার আমি বলছিলাম না, রশি বেশি টাইট দিলে রশি ছিঁড়া যায়। দেখলা আজকে কি হইলো? এটা সব তোমার জন্য হইছে। তুমি তোমার স্বামীরা অবিশ্বাস কইরা তার পিছনে একটা মাইয়া লাগাই দিছো। আজকে দেখো নিয়তি কি, সেই মাইয়া সতীন হইয়া তোমার বাড়িতেই ঢুকছে। আজকে যা কিছু ঘটছে না, সব কিছুর জন্য তুমি দায়ী। যাই হোক, আমার পোলা যেহেতু বিয়া করে এই মাইয়ারে বাড়িতে নিয়ে আসছে, আমার দায়িত্ব এই মাইয়ারে ঘরে তোলা। আসো বৌমা, আসো। না 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 আম্মা,
আমি আমার জীবন থাকতে এই ডাইনিরে কিছুতেই ঘর ঢুকতে দেব না, কিছুতেই না। এই তুই এটা কি কইলি? আমার নতুন এরকম একটা সুইট বউরে তুই ডাইনি কইলি? তুই ঢুকতে দিবি না মানে কি? তুই না, তোর বাপে শুদ্ধ আইলে দেখি কেমনে আটকায়। এই শোনো, তুমি এখন থেকে এরকম সুন্দর সুন্দর শার্ট, সুন্দর সুন্দর প্যান্ট পরে দোকানে যাবা, যাতে এলাকার মাইয়ারা দেখা তোমার লগে প্রেম করার লাগে পাগল হয়ে যায়, একদম ফিটফাট হয়ে চলবা। সি, এটা তুমি কেমন কথা কইলা? আরে এলাকার মাইয়ারা যদি আমার লগে প্রেম করতে চায় তাহলে তোমার কোনো সমস্যা হইব না? না মানে আমার যে আগের বউ সে তো আস্তে একটা খাটাইস, অন্য কোনো মাইয়ার লগে আমার তো কথাই কইতে দিত না। আরে দূরও, তুমি আছো তোমার আগের বউ নিয়া, আমার কলিজা কি তোমার আগের বউর মতো মুরগির কলিজা? শুনো, আমার জামাইরা দেখা প্রত্যেকটা মাইয়া প্রেম করতে চাইবো, কিন্তু পারবো না, কারণ তুমি শুধু আমার সাথে প্রেম করবা। তারা শুধু দেখবো আর জ্বলবো, তোমার ধরতে পারবো না, কারণ তোমারে ধর্ম শুধু আমি। আল্লাহ বাঁচাইছে, তুমি আমার আগের বউর মতো না। তোমার মতো এরকম একটা মিষ্টি বউ পাইয়া আমার জীবনটা পুরো ধন্য হয়ে গেছে বউ। আরে মুকুল ভাই, আজকে দোকান খোলেন নাই কেন? এই আমি দোকান খুলি নাই কি লিগে সেই কথা কি এখন আমার বাড়িতে এসে জিজ্ঞেস করতেব? তুমি দেখতেছো না যে আমার পাশে আমার নতুন বউ, আমি আমার নতুন বউ লগে কথা কইতেছি। যাও যাও যাও, বাড়ি যাও, আমার লগে কথা কও না। আরে দাঁড়াও, বাড়ি যাবো কেন? এই তুমি কে? নতুন ভাবি, আমি মুকুল ভাইয়ের পাশের বাড়ির স্বাস্থ্য বোন। কি? এই তুমি আমার জামাইয়ের স্বাস্থ্য বোন? হ্যাঁ, ও তোমার স্বাস্থ্য বোন, তুমি ওর লোকে কথা কইতে তো ভয় পাও কেন? আর কইও না বউ, এই ডরটা তো আমার আগের খাড়াইশ বউটা আমার মনের ভিতরে ঢুকাই দিছে। আরে এরা তো আমার রেগুলার কাস্টমার ছিল, আমার দোকান থেকে সোনো, পাউডার, আলতা যা যা লাগতো সব কিছু নিত। খাড়াইশটা যাইয়া থাবড়ায় সব দিনে বের করে দিছে, আমার দোকানের অর্ধেক কাস্টমার খেয়ে দিছে। এরপর থেকে তো ওই ডরে আমি আর কারো লোকে কথা কই না। কিছু মনে করবেন না, আপনি না অনেক খারাপ, অনেক হিংসুটটা, আপনি না অশিক্ষিত, এগুলা যারা করে তারা কোনোদিনও শিক্ষিত হতে পারে না। শোনো, তোমার যা মন চায় তা করবা, যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবা, এগুলা নিয়ে আমার কোনো সমস্যা নেই। যে থাকার সে এমনি থাকে, তারে পাহারা দিয়ে রাখতে হয় না, আর যে যাওয়ার তারা যদি লোহার শিকল দিয়ে বাইদা রাখো সে চলে যাবে। খাসার পাখিরে ছাইরা দিলাম, সে যদি আমার হয় তাহলে আবার খাসায় ফিরে আসবে। বাবা বৌমা, তুমি তো ভালো জ্ঞানের কথা বলছো। আরে তোমার মনে এত পরিষ্কার, তোমারে আমি আমার ছেলের বউ হিসাবে পেয়ে আমার জীবনটা একবারে ধন্য হয়ে গেছে বৌমা। আর আমার ওই যে আগের বৌমাটা ছিল না, আর কইও না, হিংসুটটা, মনের মধ্যে একটা অন্ধকার, কোনো কিছু বোঝে না, যার সাথেই কথা বলবে মনে করো মুখটা একটা আন্ধার করে রাখবে। সহ্য হতো না, জীবনটা আমার জ্বালাপালা করে ফেলছে, বুঝছো বৌমা? তুমি আমার সংসারে আসাতে আমার মনে হইতেছে কি জানো, আমার সংসারে শান্তি ফিরে আইছে। আমার এই আগুনের সংসারে তুমি আইসা পানি ঢেলা দিছো, কি শান্তি, অনেক শান্তি লাগতেছে। ধন্যবাদ আম্মা। এই মুকুল, তুমি খারাপ আছো কেন? তুমি যাও, জ্যোৎস্নার লগে কথা কইতে কইতে দোকানে যাও, তোমাদের সময়টা ভালো কাটবো। তুমি বউ না, তুমি বউ না, তুমি অন্য কিছু। দোস্ত না, ল দোকানে যাই। হন আসিস না কি কস আপা? তোরে রেখা দুলাভাই আরেকটা বিয়ে করছে আর তুই চুপ করে বসে রইছস? তুই থানায় যা, আব্বারে জানা, বিচার বহা, তোরে রেখা দুলাভাই আরেকটা বিয়ে করছে, এরা শিক্ষা আরে দিতেই হইব। না রে বোন, থানায় মামলা করলে উল্টা আমি ভাইসা যাব, বিচার চাইলে আমি হাইরা যাব। আমার কারণে তোর দুলাভাই আরেকটা বিয়ে করছে, আমি ডাইনি রে তোর দুলাভাইয়ের লগে পরিচয় করাইছিলাম। আমি নিজের কপালে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। এই জন্যই বলছিলাম দুলাভাইরে এত সন্দেহ করিস না। মা গো মা, তুই তো আমার কাছে দুলাভাইরে আইতে দাস না, এক পালে উচিত শিক্ষা হইছে। কেমন আছো আখি? আপা, এইটা তো সতীন।
এটাই আমার সত্যি। এই আমার বুইনের জামাইরে বিয়া করে আপনি আইছেন আমার দিকে, তা আমি কেমন আছি এটা আপনি জানে কি করবেন? আহা আখি, তুমি আমার এমন পর পর ভাবো কেন? আলেয়া যেমন তোমার বোন, আমিও তোমার বোন। শোনো, জোনাকি হলে সাকিব খানের ছবিটা এখনো চলতেছে। চললে আমি কি করবো? কি করবো মানে বুঝো না? তুমি তো ওই সিনেমাটা এখনো দেখো না। একটা কাম করো, তুমি তোমার দুলাভাইরে নিয়ে ওই সিনেমাটা দেখে আসো। এই একদম ফালতু কথা কবি না, আমার বোন কোথাও যাইবো না। এই, তুই আমার চোখের সামনে থেকে বের হ, নাইলে কিন্তু তোর আমি খুন করে ফেলামু। আপা তোর এখনো শিক্ষা হয় নাই, মানুষের লগে তুই এখনো খারাপ ব্যবহার করস। দেখছোস আপার ব্যবহার কত ভালো, কথাগুলো কত মিষ্টি। আপা আমি আপনারে ধমক দিছি, তারপর আপনি আমার লগে এত ভালোভাবে কথা কইছেন। আপনারে আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ আপা। আরে দূর, ধন্যবাদ দেওয়া লাগবে না। বোন দেখি বোন ধন্যবাদ দেয়। আচ্ছা যাই হোক, তোমার দুলাভাইরে ডাকমু, সিনেমা দেখতে যাইবা? আমার বোন কোথাও যাইবো না। এই, এখান থেকে যা তুই, যা। তোরে কইছি আমি যাবো না, আমি 100 বার যাবো। আপা দুলাভাইরে ডাক দেন, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দুলাভাইরে ডাক দিচ্ছি। মকুল, মকুল, আরে কই তুমি? মকুল, তোমার না আমি কইছি কাল নাগিনীটার রুমে আমার ডাকবা না। শোনো, ডাকছি একটা কাজে। তুমি তোমার শালি আখিরে নিয়া জোনাকি সিনেমা হলে যে শাকিব খানের সিনেমাটা চলতেছে না, ওইটা যা দেখে আসো। সিনেমা শেষ কইরা ওরে ফুচকা চটপটি ও যা খেতে চায় সব খাওয়াবা। তারপরে আমি শুনছি যে ওই জায়গায় নাকি সুন্দর একটা পার্ক আছে, ওই পার্কে থেকে ঘুরে তারপরে বাড়িতে নিয়ে আসবা। ঠিক আছে সুইটি, তুমি যেহেতু বলছো আমি এক্ষুনি যাইতাছি। শালিকা চলো। দেখছোস কিছু শিখ, এইগুলারে কয় বই। চলেন, আপনি ওরা আমি যাই, দেখেন। আমার বোনটারও হাতছাড়া করে হালাইলো। আরে চলো না। আরে বড় আপা দেখে এখানেই আছে, বসো বসো, সুন্দর করে বসো। এই শর্ট দূর যা, দূর যা। আরে কার লগে গা বাজে, বসো তো, বসো। কি ব্যাপার সুইটি, তুমি আমার ঠেলতে ঠেলতে খাটেসটা রুমে নিয়ে আসলে কেন? আবার খাটেসটা লাগে আমার বসতে দিছো, সমস্যা কি? আরে বাবা, ঘটনা হইতেছে তুমি আজকে রাতে বড় আপা মানে তোমার বড় বউর লগে ঘুমাইবা ঠাইসা। সুইটি, এটা তুমি কেমন কথা কইলা? আর ওই হইতাছে পুরান বউ, আর তুমি হইতাছে আমার নতুন বউ। কস কইছা আমি এই রাইতের বেলা তোমার লগে না ঘুমাইয়া পুরান জংদরা মারডা লগে ঘুমাইতেছি, কোন দুঃখে? এইভাবে বলো না তো মুকুল, সে পুরান হইলো সে তোমার বড় বউ। তুমি তো বিয়ের পরে আমার সাথে দুদিন ঘুমাইছো, এখন 2 দিন আপার সাথে ঘুমাও, তারপর আবার আমার সাথে ঘুমায়ও। আমি নতুন বউ দেখা তুমি সবসময় আমার সাথে থাকবা, আমি তোমারে সবসময় বাইধা রাখবো, এতটা নিষ্ঠুর আমি না। তুমি নিষ্ঠুর না হইলে কি হইছে? সেটা একটা হিংসু, সে একটা নিষ্ঠুর, সে একটা স্বার্থপর, নিজেরটা সারা কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। ওই তো আমার অন্য কোনো মায়ের লোকের কথাও কইতে দেয় নাই। অথচ তুমি তুমি নিজে ঠেললে আমার ওর ঘরে থাকতে দিতেছো, এক লগে ঘুমাইতে দিতেছো। সুইটি, আসলে তোমার মনটা অনেক বড়। অনেক বড় না, ওর মনে অনেক বড় হয়ে গেছে। আর আমি যে তোমার রান্না বান্না করে খাওয়াইছি, সেবা যত্ন করছি, ও অসুস্থ হলে ডাক্তার কাছে নিয়ে গেছি, তার কি হইব? বেইমান একটা। এই খবরদার বেঈমান কবি না, বেঈমান কবি একবারে থাপড় লাল বানা ফেলামু। শোন, এই জীবনে তুই আমার যত উপকার করছস তার চেয়ে বেশি তুই আমার প্যারা দিছস, আমার সন্দেহ করছস। মানে আমি না তোরে ঘৃণা করি, আই হেট ইউ। সুইটি, ওর লগে কোনোভাবেই ঘুমানো সম্ভব না। লনা আমরা দুজন আঙ্গু করে দেখ ঘুমাই গা ফেসা। আহা মুকুল, এত রাগ করো না তো, বড় আবার সাথে একটু ঘুমাও, তাহলে আবার বেচারি আমার অভিশাপ দিবে। ওরে বান্দি, অভিশাপ দিব মানে তোরে আমি অভিশাপ দিয়া রাখছি। তুই আমার জামারে আমার কাছ থেকে কেড়ে নিছস, তোর উপর আল্লাহর গজব পড়বো, ঠান্ডা পড়বো তোর উপর। অপেক্ষা কর, এর লেগা তোর কঠিন শাস্তি পাইতে হইব, একদম জায়গা মতো দিয়া দি। আপা, আমি আপনার স্বামীরে আপনার কাছ থেকে কাইরা নিয়ে নেই, আপনি নিজেই আপনার স্বামীরে আমার হাতে তুইলা দিচ্ছেন, মনে করে দেখেন আপা। যাই হোক, যেভাবেই হোক, এখন তো আমরা দুইজনই মুকুলের বউ। আমি বলি কি, ঝগড়াঝাড়ি না কইরা আসেন দুইজন মিলা মুকুলের সাথে সংসার করি। দেখছস, দেখ ভালো কইরা দেখ, এগুলারে বলে বউ, এগুলারে বলে মেয়ে। তুই এত গালাগালি করলি, এত অপমান করলি, তারপরে আমার সুইটি তোর লগে মিল্লামিশা থাকতে চাইতাছে। পুরানটার ব্যবহার দেখছো,
হ্যাঁ ওই তো রাইতের বেলা আমার চিল্লাইতে মেরে ফেলাইবো। না 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 না, দরকার নাই, এর লগে আমি থাকতে পারবো না। ছুটি শোনো, তুমি যদি আজকে রাইতে আমার লগে না থাকো, দরকার পড়লে আমি একলা থাকবো, আমি যে গাছতলা থাকবো, তারপরে পুরনটা লগে জংগ্রা মালের লগে আমি থাকতাম না। আর আজকাল জংগ্রা মালের বুঝি না আমার কেমন যেন বমি বমি আয় করতেছে, বুঝছো? তুমি একটা বন্ধু আসতেছে, আমি থাকতে পারবো। এত করে বুঝাইলাম তাও বুঝলো না, চলে গেল। আচ্ছা যাই হোক, আপা চলো এখন আপনি আর আমি একসাথে ঘুমাই। একসাথে ঘুমাই মানে তোর এই মাসকে মাইরে আমি কবরে ঢুকাই। আরে আরে ভালো চেষ্টা মারতেছিস কেন? আর পুরো আরে সি 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 বৌমা, তুমি এত খারাপ? হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি ছোট বৌমার গায়ে হাত তুললা? হ্যাঁ, এতদিন আমার পোলা তোমারে ঘৃণা করতো, আমি কিন্তু তোমারে কখনো ঘৃণা করি নাই, কিন্তু আজকে থেকে আমিও তোমারে ঘৃণা করতে শুরু করলাম। আর আজকে থেকে আমি তোমারে ছেলের বউ হিসাবে কোনো জায়গায় পরিচয় দিব না। মা শোনো, আমি তো ওরে একটা সেকেন্ডের লেগেও সহ্য করতে পারতাছি না। ও কত বড় সাহস, ও আমার ছোট বউর গায়ে হাত তোলে। এতদিন আমি ভাবছিলাম তোরে আমি এই বাড়িতে রাখবো, কিন্তু আজকের পর থেকে তোরে আমি এই বাড়িতে রাখবো না। কারণ তুই যদি এই বাড়িতে থাকস না, আমার কপালের থেকে সারা জীবনের লেগা সুখ শান্তি সব শেষ হয়ে যাব। এত কথা আমি শুনতে চাই না, তুই এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আগামী 2 দিনের ভিতর আমি তোর ডিভোর্স লেটার পাঠাতে এই বাড়ি থেকে বেরো বেরো। না না, আমি তোমার ভাই ছেড়ে কোথাও যাবো না, আমি তোমারে অনেক ভালোবাসি। আমার মনের মধ্যে সবসময় তোমার হারানোর ভয় কাজ করতো, এর লেগা আমি সবসময় তোমার সন্দেহ করতাম, তোমার আগলায় রাখতাম, তোমার অন্য কারোর সাথে কথা বলতে দিতাম না। আপা মুকুল তো তোমার অনেক বেশি ভালোবাসতো, তাহলে কেন তুমি মুকুলরা এত সন্দেহ করতা? কারণ আমার জামাই অনেক সুন্দর, আমার বড় খালার জামাই অনেক সুন্দর ছিল। আমার বড় খালা তার জামাইরে অনেক ভালোবাসত। হঠাৎ একদিন আমার খালু অন্য কোনো মাইয়ারে ভালোবেসে ফেলায়, অন্য কোনো মাইয়ের সাথে ভাইগা যায়। এইটা আমার খালা সহ্য করতে পারে নাই, এই জন্য আমার খালা রাগে কষ্টে ঘৃণায় আত্মহত্যা করে। আর সেদিনের পর থেকে আমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, বিয়ের পর যদি আমার জামাই আমার ছেড়ে চলে যায়, অন্য কোনো মাইয়া যদি আমার জামাইরে আমার কাছ থেকে নিয়ে যায়, তখন আমি কি করব? এর লেগাই আমি আমার জামাইরে অন্য কারো লাগে কথা কইতে দেই নাই। আমি আমার জামাইরে অনেক সন্দেহ করতাম। আজকের পর থেকে আমি আর তোমার সন্দেহ করবো না। তুমি যা কইবা আমি তাই শুনবো, তুমি যেমনি চলতে চাইবা তেমনি চলবা, আমি তোমার মানা করবো না। আমি দরকার হইলে আমার সতীনের লগে মিলামিশা সংসার করবো, তুমি তারপরও বাড়ি থেকে আমার তাড়াই দিও না। বোমা, তুমি সত্যি আমার পোলারে আর কোনোদিন সন্দেহ করবা না? আমি সত্যি কইতাছি, এই যে আমি আপনার কথা দিতেছি, আমি আর কোনোদিন আপনার পোলারে সন্দেহ করবো না, কোনোদিন না। এইটাই আমরা চাইছিলাম মা, তুমি যে আমার পোলারে সন্দেহ করে ভুল করছো এইটা বোঝানোর জন্যই আমরা একটা নাটক করছি। আম্মা, আপনি কি কইতাছেন? কিসের নাটক? মুকুলের সাথে সুইটির বিয়ার নাটক। আসলে মুকুলের সাথে সুইটির কোনো বিয়া হয় নাই, তোমার ভুল ভাঙানোর জন্য মুকুল আমি আর সুইটি মিলে বিয়ার একটা নাটক করছি। সুইটি, তুই কি সত্যি ওরে বিয়ে করিস নাই? না রে বান্ধবী, আমি তোর স্বামীর বিয়ে করি নাই, কারণ আমি জানি তুই তোর জামাইরে অনেক বেশি ভালোবাসিস, আর তোর জামাই তোরে অনেক বেশি ভালোবাসে। কিন্তু অবিশ্বাস তোকে সংসারটা একেবারে ছারখার করে দিতেছিল। আমি তোকে সংসারটার মধ্যে থেকে অবিশ্বাস দূর করার লেগে এই নাটকটা করছি। আজকে তোর একটা কথা কই,
স্বামী স্ত্রীর মধ্যে যদি অবিশ্বাস থাকে না, সেই সংসার কোনোদিনও টিকে না। তুই কোনোদিনও তোর জামাইরা আর অবিশ্বাস করিস না, সন্দেহ করিস না। তুমি আমার মাফ কইরা দাও, আমি তোমারে অনেক ভালোবাসি। আলেয়া, আমিও তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।